এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুস্তাফিজুর রহমান মামুন, প্রধান শিক্ষক, জিনিয়াস কিন্ডারগার্টেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বই পড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াত এবং আজান প্রতিযোগিতা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত মঞ্চের সামনে আমন্ত্রিত অতিথি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত 1 মে, শুক্রবার ছিল দিনটি। এই প্রতিযোগিতায় প্রায় 70-75 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নেয় এবং 2টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৎসর তৈতাল উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্র ছিল, আর আমাদের আমরা যেখানে আজকে অনুষ্ঠান করছি সেই জিনিয়াস কিন্ডারগার্টেনে আরেকটা কেন্দ্র ছিল। 2টা কেন্দ্রেই পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সহিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার খাতা অত্যন্ত স্বচ্ছতার সহিত নিরীক্ষণ করা হয়েছে। যাক, অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রতিযোগিতায় কারা সেই বিজয় হবে এখন আমরা জানি না, হয়তো কিছুক্ষণের মধ্যে জানবো। দেখ, আমি বিজয়ীদের অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেই সাথে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে আমি আশা করব প্রতিযোগিতায় আমরা আরো অনেকেই এই প্রতিযোগিতায় অংশ নেব। আস্তে আস্তে এই প্রতিযোগিতাটি আরো বৃহৎ আকার ধারণ করবে আমার আশা। আমি সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এই ধরনের প্রতিযোগিতা খুব একটা দেখি না, বই পড়া প্রতিযোগিতা। অন্তত সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের মাধ্যমে আমরা গত 2 বছরে বা 3 বছর হলো পরীক্ষা অনুষ্ঠিত হলো। আমি আশা করব কর্তৃপক্ষের কাছে প্রতিবারই যেন এই প্রতিযোগিতাটি অব্যাহত থাকে। সেই সাথে আমি সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের সকল কর্মকর্তা সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি এবং অত্র প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।